শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য অনলাইন পোর্টাল উচ্চশ্রী পোর্টাল। ওই পোর্টালে জেনারেল ট্রান্সফার আবেদন করার পর কি হয়, অর্থাৎ আবেদন করার পরের স্টেপ কি, ডিপিএসসি লেভেল থেকে ট্রান্সফার অর্ডার পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এর আগে আমরা জানিয়েছি কিভাবে জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফারের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। যদি না দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে সেটা দেখতে পারেন। আপনি যদি ইতিমধ্যেই উচ্চশ্রী পোর্টালে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন অথবা আবেদন করার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে একটি প্রশ্ন এসেছে, অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এখন কি হবে। অনেকেই ভাবছেন আবেদন করার পর কি আবার কিছু করতে হবে, ডিপিএসসি কি করে, কবে প্রেফার্ড স্কুল নির্বাচন হবে, আর ইন্টার ডিস্ট্রিক্ট আবেদন করলে কোথায় যায়। আজকের এই ভিডিওতে আমরা উচ্চশ্রী পোর্টালের অফিসিয়াল এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এবং ইউজার ম্যানুয়াল অনুযায়ী পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে বুঝে নেওয়া যাক, আপনি যখন পোর্টালে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেন এবং ফাইনাল সাবমিট করেন, তখন আপনার অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিক্যান্টের হাতে থাকে না, অর্থাৎ আপনার হাতে থাকে না। এখন পুরো বিষয়টি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মাধ্যমে এগোয়, অর্থাৎ এখন আপনার অ্যাপ্লিকেশন বিভিন্ন কর্তৃপক্ষ যাচাই করবেন। স্টেপ 1, সার্কেল এসআই বা এসআই অফিস ভেরিফিকেশন। প্রথম ধাপে আপনার অ্যাপ্লিকেশন সার্কেল লেভেলে যায়। এখানে মূলত দেখা হয় আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে কিনা, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা হয়েছে কিনা, আবেদনটি ফরওয়ার্ড করার মতো অবস্থায় আছে কিনা। যদি কোনো ভুল থাকে সেটি রিটার্নও করা যেতে পারে। স্টেপ 2, ডিপিএসসি লেভেল ভেরিফিকেশন। এরপর অ্যাপ্লিকেশন পৌঁছে যায় ডিপিএসসি লেভেলে। অফিসিয়াল এফএকিউ অনুযায়ী ডিপিএসসি শুধুমাত্র আবেদন ফরওয়ার্ড করে না, ফরওয়ার্ড করার আগে বেশ কিছু বিষয় যাচাই করে, যেমন স্কুল স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে যে স্কুলে কর্মরত আছেন সেই স্কুলের অবস্থা, ট্রান্সফার রিজন ভ্যালিড কিনা, আপনি যে কারণে ট্রান্সফার চাইছেন সেটি নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য কিনা, লেন্থ অফ সার্ভিস, আপনি কত বছর বর্তমান স্কুলে চাকরি করেছেন, এলিজিবিলিটি পূরণ করেছেন কিনা, লিটিগেশন, আপনার বিরুদ্ধে কোনো কোর্ট কেস বা লিটিগেশন আছে কিনা, প্রিভিয়াস ট্রান্সফার রেকর্ড, আগে ট্রান্সফার হয়েছিল কিনা, হয়ে থাকলে মানে কতদিন আগে, ট্রান্সফার রিফিউজাল, আগে কোনো ট্রান্সফার রিফিউজ হয়েছিল কিনা বা ট্রান্সফার রিফিউজ করেছিলেন কিনা, এগুলো ডিপিএসসি বিবেচনা করে। মেডিকেল গ্রাউন্ড হলে কি হয়, যদি মেডিকেল গ্রাউন্ডে আবেদন করেন তাহলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অফিসিয়াল এফএকিউ অনুযায়ী সিএমওইচের সার্টিফিকেট ছাড়া ডিপিএসসি হায়ার লেভেলে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে পারে না, অর্থাৎ মেডিকেল কেসের ক্ষেত্রে ভেরিফিকেশন আরও কঠোর হয়। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, এফএকিউর পয়েন্ট নাম্বার 22। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে বলা হয়েছে নেক্সট স্টেপ কি, এবং এখানে ইন্ট্রা ডিস্ট্রিক্ট এবং ইন্টার ডিস্ট্রিক্টের মধ্যে পার্থক্য রয়েছে। ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার, যদি আপনি নিজের জেলার মধ্যে ট্রান্সফার চান তাহলে ডিপিএসসি আপনার প্রেফার্ড স্কুল ট্যাগ করতে পারে, অর্থাৎ আপনি যে স্কুল প্রেফারেন্স দিয়েছেন ভ্যাকেন্সি এবং অন্যান্য বিষয় মিললে সেই স্কুল পোর্টালে ট্যাগ হবে। এরপর অনলাইন ট্রান্সফার অর্ডার জেনারেট হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ এখান থেকেই ট্রান্সফার অর্ডার তৈরির পথ খুলে যায়। ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার, এবার ধরে যাক আপনি অন্য জেলায় ট্রান্সফার চাইছেন, এক্ষেত্রে প্রসেস আলাদা। অফিসিয়াল এফএকিউ অনুযায়ী ডিপিএসসি অ্যাপ্লিকেশন নিজে ফাইনালাইজ করবে না, বরং অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করবে ডাব্লিউবিপি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে। এরপর হায়ার লেভেলে প্রসেসিং হবে, অর্থাৎ ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আরও একটি অ্যাডমিনিস্ট্রেটিভ লেয়ার যুক্ত হয়। ডিপিএসসি কি অ্যাপ্লিকেশন রিটার্ন করতে পারে? হ্যাঁ, এফএকিউ অনুযায়ী যদি কোনো সমস্যা থাকে ডিপিএসসি রিজন উল্লেখ করে অ্যাপ্লিকেশন আবার সার্কেল এসআইএস এর কাছে রিটার্ন করতে পারে। সুতরাং স্ট্যাটাস নিয়মিত দেখা খুবই জরুরি। তাহলে এখন অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনি কি করবেন? অনেকেই ভাবছেন অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, এখন কি আবার পোর্টালে লগ ইন করার দরকার আছে? উত্তর হচ্ছে অবশ্যই আছে। নিয়মিত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন। যদি কোনো অবজারভেশন আসে বা কোনো স্টেজে রিটার্ন হয় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন, এবং আপনার এসআইএসের সাথে যোগাযোগ রাখুন বা সার্কেল অফিসে যোগাযোগ রাখুন। গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আমরা দিচ্ছি, মনে রাখবেন ট্রান্সফার অর্ডার সঙ্গে সঙ্গে তৈরি হয় না, এটি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিফিকেশন, ভ্যাকেন্সি পজিশন, পিটিআর, পলিসি এবং কম্পিটেন্ট অথরিটির অ্যাপ্রুভালের উপর নির্ভর করে। তাই অযথা আতঙ্কিত না হয়ে অফিসিয়াল স্ট্যাটাস ফলো করুন। আজকের ভিডিওতে আমরা জানলাম অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কী হয়, ডিপিএসসি কী যাচাই করে, এফএকিউ পয়েন্ট 22 অনুযায়ী পরবর্তী ধাপ, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ক্ষেত্রে প্রেফার্ড স্কুল ট্যাগ হওয়ার বিষয়, অনলাইন ট্রান্সফার অর্ডার জেনারেট হওয়ার সম্ভাবনা, ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডাব্লিউবিপিতে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড হওয়ার নিয়ম, এবং কেন নিয়মিত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা জরুরি। ভিডিওটি যদি তথ্যমূল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপডেট মাস্টার চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।